এই তোমরা বলো আজকে কোথায় যাচ্ছি? আজকে ঘাটশিলা যাচ্ছি। ঘাটশিলা, আচ্ছা। তা তোমরা রেডি তো সবাই? আমি আছি ডিমের দলে। ঠিক আছে, রোজ খাবো ডিম দুটো করে, তাই তো? কালকে যেটা বলেছি মাথায় আছে, সানডে হয় আর মানডে রোজ খাবো ডিম, তাই তো? হ্যাঁ, রোজ মানডে, রোজ খাবো আন্ডা। যে অর্ডার নিচ্ছে সেও তাকিয়ে আছে, চিকেনের মধ্যে আন্ডা আসবে কোথা থেকে? মানে চিকেনের পিস না বলে বোঝে। কালকে আমরা যে চিকেনটা অর্ডার দিয়েছিলাম ওর মধ্যে এগ ছিল। এগ ছিল? এগটাকে সেদ্ধ করে আর ও তো খেয়েছে চিকেন ভর্তা, চিকেন ভর্তার মধ্যে এগ এরকম কুচিয়ে কুচিয়ে দেয়, ওটা না। তো কাকাই বলছে যে চিকেনের মধ্যে কপিস চিকেন না বলে বলছে কপিস ডিম আসবে, সারাক্ষণ মাথায় ডিম ঘোরে। ফ্রেন্ডস, যেটা শুনলে আজকে আমরা ঘাটশিলা যাচ্ছি, সকালবেলা রেডি হয়ে গেছি। তো এই আমাদের গাড়ি এসে গেছে, তো আজকে এই গাড়িতে করেই আমরা ঘুরতে যাব। তো দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে নারোয়া ড্যাম। এটা ড্যাম, আসল ড্যামটাই তো নেই। দেখুন আমরা এসছি এখানে, চোখটা তুলতে পারছি না। ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলছি। অনুষ্কা ছবি তুলছে। আমরা এসে গেছি সুবর্ণরেখা নদীর তীরে। এখানে একটু সাইট সিইং করবো, একটু ফটো টটো তুলবো। তো আসুন দেখুন, এখানে পিকনিক স্পট, পিকনিক হচ্ছে। পায়েল, এটা কি? এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, খুব সুন্দর ভিউটা। এখানে অনেকে স্নানও করছে দেখছি ওখানটাতে। আমরা যাবো ওখানে? হ্যাঁ চলো, কিন্তু এটা খুব সাবধান, স্লিপ কিন্তু ঢাস করে পড়লে স্লিপ কোথায়? তো রাস্তা, এই ঢাল জিনিসটা। কপালে কি? ওই যে ওই রঙ্কিনী কালী পুজোর ওই মন্দিরের মায়ের সিঁদুর। দেখো জল, আমরা এই নদীটার দিকে যাচ্ছি। হ্যাঁ এই যে নদীটা, এই জলটা এখান থেকে বেরোচ্ছে, সরে যাচ্ছে। এখানে গিয়ে স্লোপ করা আছে, স্লোপ করা আছে, জলটা আবার ফেরত আসে এখানে। কি এটা কি খেলা হচ্ছে? দেখুন, আরে জনগণ দেখুন, এত সুন্দর জায়গা, আমাকে কি সব চলছে বুঝতে পেরেছেন তো? এত সুন্দর অপূর্ব এই পরিবেশেতে কিছু ভাষা নেই, স্পিচলেস হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো আমার সাথে যা করছে কিছু বলতে পারবো না। মানে আপনারা এনজয় করুন, এই দৃশ্যগুলো দেখে দেখে এনজয় করুন। তোমরা একটু বড় হও এবার। বলে বড় হও এবার। পিছনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, খুব সুন্দর। চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়িতে। এখানটা একটু ঘুরে দেখব। এই দেখো,
মঠে এসে গেছি। এটা রামকৃষ্ণ মঠ ঘাটশিলা। এই যে পায়েল ঢুকছে। স্বামী বিবেকানন্দ ভবন, বিজনানন্দ ভবন। গোলাপের বাগান, অনেকদিন পরে আমি কালো গোলাপ, একটু কালচে কালচে গোলাপ, এটা পুরোপুরি লাল না, খুব সুন্দর লাগছে গোলাপটা। খুব শান্তি, এসব জায়গায় না খুব শান্তি লাগে। সারাদিন বসে থাকলেও যে কীভাবে সময় চলে যাবে বোঝা যাবে না। কি ফুল এটা? গোলাপ। এখানে সবই গোলাপ, নানা রকম জাতের কালারের, খুব সুন্দর। এটা অরেঞ্জ কালারের গোলাপ। এই দেখো বোন, এখানে আসো, হলুদ গোলাপ দেখে যাও। এই যে হলুদ গোলাপ, হলুদ গোলাপ কি সুন্দর। আমাদের পরবর্তী গন্তব্যে চলে এসেছি আমরা, সূর্য মন্দির ঘাটশিলা, একদম সুবর্ণরেখা নদীর পাড়ে। এই যে মন্দিরটা, এখানে সুবর্ণরেখা নদী। চিত্রকূট পাহাড়ে এসে গেছি। এবার এখান থেকে সোজা উঠবো উপরে চিত্রকূট পাহাড়। এই যে এখান থেকে এখন উঠবো। এটাই আমাদের স্মৃতি। রাম লক্ষ্মণ সীতা চিত্রকূট পাহাড়ে আশ্রয় নিয়েছিল, বুঝেছো তো? রাম, লক্ষ্মণ আর সীতা তিনজনে। হ্যাঁ, অনেক কষ্ট করে এখানে পাতার কুটির নির্মাণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, সাধারণ জায়গা। বাহ, ছবি তুলবে, ছবি। এই যে আমাদের টিম চিত্রকূট পাহাড়ে উঠেছে। পারবে না, তুমি পারবে না। এই আমাদের অনুষ্কা উঠছে, উঠে গেছে। পারবে না, রেটেল স্নেক হয় না? ঠিক আছে, আরে পারবে, অনেক কষ্টে। আচ্ছা, এবার তোমার কোয়েশ্চেন। এখানে ভালো চারিদিকে তাকাও আর দেখো গরু কোথায় দেখতে পাচ্ছ। ওই তো। আরে বাবা, আরে তুমি বললি কেন রে? দেখতে তো পেয়ে গেলাম। আর ভালো কি দেখিয়ে দিল। হ্যাঁ। আমরা এখন আসলাম বুরুডি ড্যাম। খুব সুন্দর ভিউ, পাহাড়ে মোড়া চারিটা দিক, মাঝখানে হচ্ছে ড্যামটা। কেমন লাগছে? ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কি সুন্দর লেকটা, চারিদিকে পাহাড়, তার মাঝখানে লেক, খুব ভালো লাগছে দেখতে। কি হচ্ছে? বাহুবলী ডান্স। আমরা ওইদিকে চলে যাবো। হ্যাঁ, বুরুডি ড্যাম দেখবার পর
আমাদের ঘাটশিলা ভ্রমণ সম্পূর্ণ হলো। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।